বিশাল এই পাহাড়ের অসম্ভব সৌন্দর্যের মাঝে আজকে রিভিউ করব বাংলাদেশে হাইপ তোলা একটা হায়ার সিসি বাইক সিএফ মোটো 300 এসআর। কথায় নাকি আছে উপরে ফিটপাট ভিতরে সদরঘাট, আসলে কি বাইকটির ভিতরে সদরঘাট? Let's talk about the specification of this bike. CF Motor 300 SR বাইকটি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল DOHC 4 ভ্যালভের একটি পাওয়ারফুল ইঞ্জিন। বাইকটি 9500 rpm এ 30 bhp এবং 6500 rpm এ 27 নিউটন মিটার অফ টর্ক প্রডিউস করতে সক্ষম। সাথে 6 স্পিড গিয়ার বক্স এবং স্লিপার ক্লাচ থাকায় গাড়ির স্মুথনেস আরও বাড়িয়ে তোলে। 140 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হয় এই বাইকের বিউটিনেসটা কিন্তু আরো দ্বিগুণ বৃদ্ধি হয়েছে, বাট এতে কিন্তু কিছু আপনাকে ঝামেলাও পোহাতে হবে। এই বাইকটি যখন পিলিয়ন নিয়ে রাইড করবেন তখন স্পিড ব্রেকার ক্রস করার সময় অবশ্যই স্পিড কমিয়ে নেবেন। বাইকটির ফ্রন্টে ইউজ করা হয়েছে CST মিগ্রা 110 সেগমেন্টের একটি টায়ার এবং রেয়ার ইউজ করা হয়েছে 140/60/70 সেগমেন্টের একটি টায়ার। এই বাইকের সবচেয়ে বেশি সুন্দর সাইডটি লেগেছে এর ফ্রন্ট সাইড। এই বাইকের হেডলাইটের যে ডিজাইন সত্যি আমার কাছে অসাধারণ লেগেছে। তাছাড়া এই বাইকটির প্রতিটি জায়গায় LED লাইট ইউজ করা হয়েছে। বাইকটির ফ্রন্টে 300 mm এর একটি ABS ডিস্ক, যেটিকে বাইট দিয়ে থাকে 4 পিস্টনের একটি শক্তিশালী ক্যালিপার, এবং রেয়ারে দেওয়া আছে 200 mm এর একটি ডিস্ক সাথে ABS এবং 1 পিস্টনের একটি ক্যালিপার। তো চলেন কথা না বাড়িয়ে বাইকটাকে স্টার্ট দেই। একটা অ্যাগ্রেসিভ বাইক, বাইকের লুকস এবং এর সিটিং পজিশন কিন্তু চমৎকার। আমি এই যে দাঁড়াইছি, আমি কিন্তু 5 ফিট 6, আমি কিন্তু অনায়াসে এখানে দাঁড়াতে পারছি খুব সুন্দর মতো। আমার মনে হয় আমার থেকেও হাইটে যারা ছোট তারাও এই বাইকটা খুব কমফোর্টলি বসতে পারবে। এটার হ্যান্ডেলের মধ্যে কিন্তু মিটারের সব ধরনের ফাংশন আছে বাইকটাতে। এটা হচ্ছে আপনার ব্যাক, এটা হচ্ছে এন্ট্রি। আপনি যে প্রবেশ করলেন, এখন এখানে আপস অ্যান্ড ডাউন, নিচে ভেহিকেল ইনফরমেশান, টেলিফোন, আপনার ফোন কল এখানে ব্লুটুথের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন, মিউজিক শুনতে পারবেন। আর এই বাটনটা প্রেস করলে হলো এখান থেকে বের হয়ে যাবে মেনু থেকে। চমৎকার ফিচার্স। নিচে হর্নের সুইচ, ইন্ডিকেটর সুইচ। আচ্ছা, এটার টাঙ্কিটার সাথেই হচ্ছে কি হোল্ডারটা, এবং ইঞ্জিন সুইচটা হচ্ছে ডান পাশে নিচে। এরকম প্রেস করলে নিচেই কি সুন্দর একটা মিটার, বাইকটা স্টার্ট হয়ে যাবে। চলেন বাইকটা একটা রাইড দিই। অসাধারণ ফিল। আমি কিন্তু পাহাড়ের উপরে উঠতেছি, এটার যে প্রেসার, যারা পাহাড় রাইডিং করতে পছন্দ করে আমার মতে তারা নিঃসন্দেহে বাইকটি নিতে পারে। 47 ফার্স্ট গিয়ারে, পরের গিয়ারে 61। বেশি উঠানো যাবে না, কারণ নিচে দেখতেছেন একদম খাড়া পাহাড়। খাড়া পাহাড়ে বাইকের স্পিডটা ওইভাবে দেখানো যায় না, তবে যেটা দেখানো যাবে বাইকের ব্রেকিং, সাসপেনশনটা কেমন সেটা আপনাদের দেখানো যাবে। চলেন বাইকটার ব্রেকিংয়ের কি অবস্থা, ব্রেকিংয়ের অবস্থাটা দেখি। ও অসাধারণ ব্রেকিং। যেহেতু এটা 4 পিস্টনের একটা ক্যালিবারের একটা ব্রেক, তো নিঃসন্দেহে এটা ব্রেকিং ভালো হবে, এটাই স্বাভাবিক। বাইকের প্রবলেমের কথা যদি আমি বলি, বাইকে তেমন কোনো প্রবলেম আমি পাই নাই, তবে যেই প্রবলেমটা সেটা হচ্ছে বাইকের ভাইব্রেশন। বাইকটাতে ভাইব্রেশন প্রচুর, এটা একটা ভালোই প্রবলেম। এই দেখেন, আমি বাইকটা পিক আপটার সাথে সাথে এই যে লুকিং গ্লাস কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, এইটা একটা ভালোই প্রবলেম। তবে যারা এই প্রবলেম উপেক্ষা করে বাইকটি নিতে চান তারা নিতে পারেন। আর বাইকটাতে বসার পরে কিন্তু তেমন মাজা ব্যথাও করতেছে না, বেশি ঝুঁকতেও হচ্ছে না বাইকটি। আপনি খুব ইজিলি দুইটা হ্যান্ডেল হাতের মধ্যে চলে আসে। বাইকের ব্রেকিং, কন্ট্রোলিং জাস্ট অসাধারণ। বাইকে এখানে একটা USB হাবেরও সিস্টেম আছে, যেই হাবের মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোন সব কিছু চার্জ করতে পারবেন।
আমরা এবার বান্দরবন বগালেকে ঘুরতে আসছি। এখানে যেটা প্রবলেম সেটা হচ্ছে এখানে বিদ্যুৎ থাকে না, তো কারেন্ট না থাকা এখানে চার্জ দিতে কিন্তু প্রবলেম হয়। তাছাড়া ঘুরতে গেলে কিন্তু আপনাকে চার্জিংয়ের একটা হ্যাসেল কিন্তু পোহাতেই হয়। তো এই বাইকটি কিন্তু আপনাকে এই হ্যাসেল থেকে মুক্ত করতে পারে। আপনি কিন্তু এই বাইকটিতে একটি সুন্দর চার্জিং হাব সিস্টেম করা আছে। আপনি আপনার মোবাইল, আপনার গ্যাজেটস যেগুলো আছে এটাতে কিন্তু ইজিলি চার্জ দিতে পারবেন। বাইকটিতে পাহাড়ে ওঠার সময় কোনো প্রবলেমে পড়তে হয় নাই, নিচে নামার সময় তেমন কোনো প্রবলেম পোহাতে হয় নাই। আর রাস্তা হয় স্পিড টেস্টটা এখানে করিয়ে দেখাতে পারলাম না, ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সিএফ মোটরস 300 SR এর স্পিডিং টেস্টটাও আপনাদের দেখাবো। সিএফ মোটো 300 SR এর বর্তমান বাজার মূল্য 4,58,000 টাকা। এখন কথা আসে যে এই বাইকটি আসলে কাদের জন্য। আসলে যারা বাজেট অল্প বাট থ্রটলের একটা অস্থির ফিল নিতে চান তারা কিন্তু এই 300 RS বাইকটি নিতে পারে। তবে এখানে একটা কথা থেকে যায়, যেহেতু এটি একটি চাইনিজ ব্র্যান্ড, সিএফ মোটরস কি পারবে তাদের পার্টস অ্যাভেলেবিলিটি এবং সার্ভিসিং ঠিকঠাক রাখতে? যদি তারা এটা ঠিকঠাক রাখতে পারে তাহলে আপনি নিঃসন্দেহে নিতে পারেন সিএফ মোটরস 300 RS এই বাইকটি।